এটা হচ্ছে 6 লিটার সিলভার ক্রেস্ট এয়ার ফ্রায়ার। আমাদের কাছে 8 লিটারও আছে। 8 লিটারের শিপমেন্ট চলে এসেছে, কিন্তু এখন আর কি স্টক আসেনি। এই নেক্সট উইকে চলে আসবে। আমরা অলরেডি অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি। তো নেক্সট উইকে আসলেই যারা যারা অর্ডার করেছেন 8 লিটারটার ডিসপ্যাচড হয়ে যাবে। আর 6 লিটার আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে। খুব বেশি অ্যাভেলেবেল নেই, আর হয়তো বা লাস্ট 10-15 পিসেস আছে। এর বেশি আমরা 6 লিটার সাপ্লাই দিতে পারবো না। এরপর যা থাকবে শুধু 8 লিটারই থাকবে। এটার ফাংশনটা অনেকেই ক্লিয়ারলি হয়তো বা বুঝেন না। সো এটা আমরা আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা প্রপারলি অপারেট করতে হয়। এটা হচ্ছে এটার যেই ফ্রাইং কন্টেনারটা, এটা হচ্ছে 6 লিটার এটার মেজারমেন্ট। তো এটাতে ইজিলি কিন্তু একটা মাঝারি সাইজের হোল চিকেন এটা যাবে। এটাকে ফুল ফ্রাই করার জন্য পুরো আস্ত একটা চিকেন। আর চাইলে হচ্ছে এখানে সিঙ্গারা, সমুচা, নাগেটস, মিটবল, ফ্রেঞ্চ ফ্রাইস, আরও যে চাইলে এখানে একটা ছোটো সাইজের 7 ইঞ্চি 8 ইঞ্চি একটা কেকও বেক করা যাবে। তো এটা অন করার জন্য হচ্ছে প্রথমে কন্টেনারটা এখানে ইনসার্ট করতে হবে, পাওয়ার বাটনটা দিয়ে দিতে হবে। পাওয়ার বাটনে দিলেই হচ্ছে একটা ডিসপ্লে বিপ করবে, পাওয়ার বাটন বিপ করবে। সো পাওয়ার বাটনে একটু প্রেস করে ধরে থাকলে ডিসপ্লেটা চলে আসবে। তো ডিসপ্লেতে হচ্ছে 6টা ফাংশন আছে। এর মধ্যে 4টা ফাংশন হচ্ছে কুকিং ফাংশন, চিপস, মিট, নাট, পিৎজা। আর বাকি দুটো হচ্ছে ওয়ার্ম অ্যান্ড টাইমিং। ওয়ার্ম অ্যান্ড টাইমিংটা আমি একটু পরে বুঝাবো। তো চিপস আর মিট হচ্ছে, তো আমরা বুঝি চিপস ফ্রাই করতে চাইলে চিপস, মিট করতে চাইলে মিট, নাট, পিৎজা। তো প্রত্যেকটার কিন্তু আলাদা টাইমিং অ্যান্ড আলাদা টেম্পারেচার সেট করা আছে অটো। সো দিলে ওটা ওই টেম্পারেচার এবং ওই টাইমিংয়ে এটা ফ্রাই হওয়া শুরু করবে। যেমন চিপস যদি আমি সিলেক্ট করি, এটা হচ্ছে 40 মিনিটস, এটা ইন্ডিকেটিং হচ্ছে 40 মিনিটস। আর এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, চিপস সিলেক্ট করার 3 সেকেন্ডের মধ্যে চালু হয়ে গেছে। আর এটার টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি। সো আপনি যখন কোনো ফাংশনটা সিলেক্ট করবেন তার 3 সেকেন্ডের মাঝখানে এটা অটো চালু হয়ে যাবে। এখন আপনি মনে করছেন যে আপনি এই ফাংশনে বা এই টেম্পারেচারে না করে অন্য টেম্পারেচার, অন্য টাইমিংয়ে আপনি এটাকে চালাতে চাচ্ছেন, তাহলে আপনাকে সিম্পলি হচ্ছে আবার পাওয়ার বাটনটা প্রেস করতে হবে। পাওয়ার বাটনটা ডিসপ্লেটা মানে চলে যাবে, আবার পাওয়ার বাটন প্রেস করতে হবে, ডিসপ্লে আবার চলে আসবে। তারপর আপনি যেই টাইমিং দিতে চান সেই টাইমিংয়ে আপনি এটা করতে পারেন। যেমন টাইমিং এখানে সিলেক্ট করা আছে, এই টাইমিং সিলেক্ট হয়েছে, দেখেন টাইমিংগুলো বাড়ছে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এরকম করে 24 ঘন্টা পর্যন্ত এটাকে আপনি ফ্রাই করতে পারবেন। আর টেম্পারেচার যদি আপনি চেঞ্জ করতে চান, তখন হচ্ছে টেম্পারেচার আপনাকে দিতে হবে। এই যে টেম্পারেচার তখন চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার হচ্ছে 80 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়। 80 ডিগ্রি থেকে 210। সো এই যে লাস্ট এটা 210 গেস্ট হয়, আবার দিলে আবার এটা 80-তে চলে আসে। সো এটা আপনি চাইলে ম্যানুয়ালিও হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এটা এখন মিট ফাংশনে আছে, বাট মিটে গিয়ে আপনি এটাকে মডিফাই করে নিতে পারবেন। আপনার যদি এটা ফুল অফ করে দিতে হয়, তো ফুল অফ এটা হচ্ছে এই পাওয়ার বাটনে দিলে এটা ফুল অফ হয়ে যাবে না। আপনাকে হচ্ছে এই ফ্রাইং কন্টেনারটা হচ্ছে পুল আউট করতে হবে। পুল আউট করলেই হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে অফ হয়ে যাবে। এছাড়া এটার যে আরেকটা যে ফাংশন, সেটা হচ্ছে ওয়ার্ম ফাংশন। এটা হচ্ছে চাইলে আপনার যখন ফ্রাই হয়ে গেছে কিন্তু খাবারটাকে আপনি গরম রাখতে চান, আপনার এটা যদি আপনি ওয়ার্মে দিয়ে রাখেন, এটা খাবারটাকে যতক্ষণ আপনি চান সেটা হচ্ছে গরম রাখবে। এটা কাইন্ড অফ রাইস কুকারের মতো, যে ভাত রান্না হয়ে গেল বা কোনো কিছু রান্না হয়ে গেল, এটা হচ্ছে এটাকে অনেকক্ষণ ওয়ার্ম রাখে। যখন ওয়ার্ম থাকে এরকম বি একটা সাইন দেখাবে, এটা ওয়ার্ম রাখার জন্য। আর এছাড়া হচ্ছে আপনি এখানে নাট পিৎজা করতে পারবেন। নাট পিৎজার জন্য টাইমিংটা দেখাচ্ছে, দেখেন 15 মিনিট হচ্ছে নাট হবে। আর এটার টেম্পারেচারটা আছে একটু পরেই শো করবে, 185 ডিগ্রি সেলসিয়াসে আছে। আবার এটা যদি আপনি পিৎজায় দিতে চান, এটাকে এরকম ট্যাপ করতে হবে, আবার প্রেস করতে হবে, এবার পিৎজা সিলেক্ট হবে। পিৎজাটার অটো টাইমিং হচ্ছে 15 মিনিট। আর এটার টেম্পারেচারটা একটু পরেই দেখাবে, এরকম টেম্পারেচারে আছে, 190 ডিগ্রি সেলসিয়াসে আছে। আর আপনি যদি এগুলো বাড়িয়ে নিতে চান টেম্পারেচার, যে কোনো একটা ফাংশন সিলেক্ট করবেন, টেম্পারেচার নিজের মতো বাড়িয়ে নেবেন, টাইমিং নিজের মতো করে নেবেন। এটা কিন্তু যেটা মিটে, এটা প্রায় 1 ঘন্টার মতো এটা হবে। আবার অন্য ফাংশনের চিপসে এটা 1 ঘন্টাই, ওয়ার্মে গেলে এটা ওয়ার্মে চলে গেল। তো এটা
অপারেট করা খুব বেশি কঠিন কিছু না, ইজি। কয়েকবার ইউজ করলেই আপনি এটার ফাংশনগুলো বুঝে যাবেন আর ইউজ করতে পারবেন। আর বন্ধ করতে হলে এখানে একটু লং প্রেস করে থাকতে হয়, এগুলো সব লং প্রেস করে রাখতে হয়। লং প্রেস করে রাখলেই ফাংশনগুলো চলে আসে, আবার লং প্রেস করে রাখলেই ফাংশনগুলো অফ হয়ে যায়। আর এটার একটা মেইন কি ফিচার হচ্ছে, এটা ফাংশনগুলো সিলেক্ট করার 3 সেকেন্ডের মাথায় এটা অটো অন হয়ে যাবে, একটা ক্লিকের মতো সাউন্ড হবে আর এগুলো অন হয়ে যাবে।